এই সমস্যাগুলো কতদিন ধরে এখন যে ব্যথা কমেছে কালকে তো আমরা যথেষ্ট পরিমাণে ওষুধ সরবরাহ পাই নাই, কিন্তু এনটিভি অনলাইনে রিপোর্ট হওয়ার পর থেকে আমরা আজকে সকাল থেকেই পর্যাপ্ত পরিমাণে ওষুধ, স্যালাইন সবকিছুই পাচ্ছি। পিজেটা চাকরি করে আমার মিয়া, পিজেটা চাকরি করার পর ওখান থেকে মানে অসুস্থ হয়ে গেছে। লালপুরের খুব ভালো, আপনার চিকিৎসা ভালো। আসার আগ দিয়ে আপারা নার্সরা সেই সেবা করছে, আর তাড়াতাড়ি দ্রুত মানে হচ্ছে স্যালাইন মেলান দিয়ে আমাদের জায়গা সেবা করার জায়গা পাগা দিছে। গতকালকে অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তখন এত পেশেন্ট আসছিল যে আমরা মানে হঠাৎ করে পেশেন্ট আসার কারণে আমরা নার্সিং সার্ভিসটা দিতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কিন্তু পেশেন্টকে আমরা হাল ছাড়িনি। যতগুলো পেশেন্ট আসছে আমরা মানে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দিয়ে 30 মিনিটের মধ্যে স্টেবল করে পেশেন্টকে শিফট করতে পারছি। আমাদের কলেরা স্যালাইনের একটু সমস্যা ছিল, মানে ওইটা সাপ্লাই ফুরাই গেছিল কিছুদিন আগে, এজন্য আমরা দিতে পারিনি, কিন্তু এখন আমরা কিছু স্যালাইন পেয়েছি আর কি বাগাতিপাড়া থেকে, এবং সেনা প্রধানরা আমাদের সাহায্যটা করেছে, এবং নাটোর সদর হসপিটাল থেকে ওখান থেকেও আমরা কিছু পেয়েছি, যে কারণে আমরা পেশেন্টদের ইমিডিয়েট ফ্লুইড ট্রিটমেন্টটা দিতে পারছি। যে তারা ইপিজেডের যে খাবার এবং পানি সাপ্লাই দেওয়া হয় সেটা গ্রহণের পর থেকেই তাদের এই পাতলা পায়খানা শুরু হয়, এবং আমাদের হসপিটালে তারা ভর্তি হওয়ার পরে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে আমাদের হসপিটালে সরকারিভাবে যে কলেরা স্যালাইন সাপ্লাই ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে, এবং আপনারা জানেন যে আমরা উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সেবা গ্রহীতাদের অর্থাৎ ডায়রিয়া রোগীদের বা আগত রোগীদের আমরা সেবা দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা জেলা থেকে সিভিল সার্জন স্যারের মাধ্যমে আমরা 240টি এবং কাদেরাবাদ সেনা নিবাস থেকে আমরা 150 স্যালাইন অলরেডি হাতে পেয়েছি।